গৃহযুদ্ধ লেগেছে কোথায়? পাকিস্তানে। বালুচিস্তানে বিদ্রোহ, বালুচ বিদ্রোহীদের দখলে এবার পাক শহর। বিএলএর দখলে বালুচিস্তানের মানগুচর শহর। বিদ্রোহীদের দখলে শহরের সব সরকারি ভবন। পাক সেনাকে পণবন্দি বিএলএ ডেড স্কোয়াডের। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি কৃষাণু। জাফর এক্সপ্রেস হামলার এখনো 2 মাস কাটেনি, তার মধ্যে এবার গৃহযুদ্ধে জর্জরিত পাকিস্তান। বলাই যায় প্রিয়াঙ্কা, তার কারণ হচ্ছে যে দক্ষিণ পশ্চিম বালুচিস্তান শহর মানগোচর কালাট প্রদেশে সেটা অবস্থিত, সেই শহরে দখল নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ ডেথ স্কোয়াড। পুরো শহরটাকে ঘিরে রেখেছে এবং তার সমস্ত গুরুত্বপূর্ণ ভবন, সরকারি ভবন সবগুলোই তারা নিয়ন্ত্রণ করছে। এমনকি যাতায়াতের পথ যেটা রয়েছে প্রধান শহর ঢোকার এবং বেরোনোর পথ, সেই পথ বিদ্রোহীদের দখলে। এবং পাক সেনা কার্যত অসহায়ের মতো আত্মসমর্পণ করছে যারা ছিলেন সেখানটায়। পাক সেনা দ্বিতীয়বার শহরে ঢোকার চেষ্টা করলে একতরফা দুপক্ষের সংঘর্ষ হয়, যে সংঘর্ষে পিছু উঠতে বাধ্য হয়। এমনটাই খবর হয় যে পাক সেনা কিছুটা পিছু উঠতে সফল হয়। শহরটা কার্যত পুরোটাই বালুচিস্তান লিবারেশন আর্মির দখলে। প্রিয়াঙ্কা, বেশ। বালুচিস্তানে বিদ্রোহ, বালুচ বিদ্রোহীদের দখলে পাক শহর, বিএলএর দখলে বালুচিস্তানের মানগুচর শহর। যে বিদ্রোহী বা ইনসার্জেন্ট আউটফিট রয়েছে যারা পাকিস্তানের থেকে দীর্ঘদিন ধরে সেপারেটিজমের জন্য লড়াই করে চলেছে, তাদের কিন্তু একটা ভারত দরদি মনোভাব আছে, এটা অস্বীকার করলে চলবে না। এবং টু লাস্ট এক্সটেন্ট ভারতও কিন্তু ইনডাইরেক্টলি এই বালুচ লিবারেশন যে গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু একটা টু সাম এক্সটেন্ট সিম্প্যাথেটিক নজরে দেখে। কদিন আগে একটা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে এবং যেভাবে তারা পাকিস্তানের মধ্যে টেররিজম করে এবং পাকিস্তানকে চাপে ফেলে, আমার মনে হয় এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি পাকিস্তানের ভেতরে এবং বাইরে দুদিক থেকেই চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান। आजमाने की कोशिश की, फिर तो जवाब भी उतना ही प्रचंड मिला। आतंकवाद को धूल समेत उखाड़ देना हमारा संकल्प है और वो सिद्ध होकर पहलगांव জঙ্গি হামলায় বদলা নেবে ভারত। জঙ্গি শব্দে অল আউট অ্যাকশনে ভারত। সেনার অনুমান এখনো কাশ্মীরেই গা ঢাকা পেহেলগাঁওয়ের জঙ্গিদের হাইড আউটের খোঁজে নাগারে অপারেশন। পাইন জঙ্গলের ঘেরা রাস্তা দিয়ে চম্পট জঙ্গিদের। পেহেলগাঁও হানার পর নজরদারি এড়াতে জঙ্গলের পথ বেছে নিয়েছে জঙ্গিরা। আরো ডিটেল আপডেট আপনাদের দেব। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, সেনা অনুমান করছে যে কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে রয়েছে এই জঙ্গিরা। দেখো, এখনো পর্যন্ত সমস্ত যারা সিকিউরিটি ফোর্সেস রয়েছে তারা অনুমান করছে যে গাড়িতে এখনো পর্যন্ত জঙ্গিরা আটকে রয়েছে এবং তারা এখনো পর্যন্ত তাদের গাড়ি থেকে তারা বেরিয়ে যেতে পারেনি এবং সেই কারণে তারা জঙ্গলে তাদের একেবারে পরিচিত যে সমস্ত হাইড আউট থাকে সেগুলোকেই তারা ব্যবহার করছে। এবং এক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে দুটি খুব প্রমিনেন্ট হাইড আউটের দিকে কিন্তু যে প্রমিনেন্ট জায়গা যেগুলো অত্যন্ত পরিচিত এবং অনেক পুরনো হাইড আউট, সেই জায়গাগুলোতেই কিন্তু এখন বাহিনীরা নজর দিচ্ছে এবং সেখানেই তল্লাশি অভিযান এবং নজরদারি চালানো হচ্ছে বলে আমরা জানতে পারছি। সঙ্গে থাকো মৈত্রেয়ী। জঙ্গলের পথে হাইড আউটে জঙ্গিরা। সেনার অনুমান কাশ্মীরের পাইন জঙ্গলে দুর্গম এলাকায় এই হাইড আউটে কিন্তু লুকিয়ে রয়েছে জঙ্গি। সম্ভাব্য 2টি রুট তারা বেছে নিয়েছে। কোন 2টি রুট আরো ডিটেইলস জানাবে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, কোন 2টো রুট ব্যবহার করে হাইড আউটে পৌঁছেছে এই জঙ্গিরা? দেখো, এখনো পর্যন্ত এই হাইড আউটের একটা সম্ভাব্য রুট হাইড আউটে পৌঁছানোর জন্য, অর্থাৎ বাহিনীরা যেটা মনে করছে যে 2টি সম্ভাব্য রুট দিয়ে একের পর পালিয়ে থাকতে পারে এই জঙ্গিরা। তার একটা রুট যেটা দক্ষিণ কাশ্মীর দিয়ে সেটা সোজা চলে যাচ্ছে সিনথল টপ পর্যন্ত, যেটা একেবারে তিরপাঞ্জাল রেঞ্জ অব্দি পৌঁছে যাচ্ছে এবং তিরপাঞ্জাল রেঞ্জে দীর্ঘদিন ধরেই প্রচুর হাইড আউট রয়েছে এবং ঘোষিত হাইড আউট রয়েছে জঙ্গিদের। এবং এর আগেও একাধিক অ্যাটাকের সময় দেখা গিয়েছে যে
পীরপাঞ্জার রেঞ্জেরই একাধিক হাইড আউট থেকে তারা বেরিয়ে এসেছে, অ্যাটাক করেছে এবং সেই সমস্ত হাইড আউটে ফিরে গিয়েছে। সম্ভবত সেই রূপটা নিয়ে থাকতে পারে এবং বাহিনী তারা যেটা মনে করছে যেহেতু দক্ষিণ কাশ্মীরে অনেক বেশি সিম্পাথাইজার রয়েছে জঙ্গিদের ক্ষেত্রে, ফলে তারা সম্ভাব্য দক্ষিণ কাশ্মীরের রূপটাই তারা নিয়ে থাকতে পারে। তবে আরো একটি রাস্তার দিকে তারা খেয়াল রাখছে, সেটা হচ্ছে উত্তর কাশ্মীরের রাস্তা, যেটা একেবারে ত্রাল হয়ে সোনমার্গ হয়ে লোলা ভ্যালি পর্যন্ত পৌঁছেছে। তার কারণ লোলা ভ্যালি কুপওয়ারার আরো একটি এমন জায়গা যেখানেও কিন্তু প্রচুর মিলিটেন্টে লুকিয়ে থাকা হাইড আউট রয়েছে বলে বাহিনীরা জানতে পেরেছে। ফলে মূলত তারা এই হাইড আউট গুলোর খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে এবং এই সম্ভাব্য রুটগুলোতেই আরো বেশি করে তল্লাশি চালাচ্ছে, যাতে এই জঙ্গিদের ব্যাপারে আরো বিস্তারিত তথ্য বা তাদেরকে নাগালে পেতে পারে বাহিনীরা। মৈত্রী, তুমি যে রুটের কথা বললে, দুর্গম এলাকায় এই হাইড আউট বাড়িয়ে সেখানে রয়েছে জঙ্গিরা, কিভাবে সার্ভাইভ করছে এবং একই সঙ্গে সেনা পৌঁছতেও যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে? একেবারে দেখো, মূলত এই যে হাইড আউট গুলো যেগুলোকে বলা হচ্ছে, এই হাইড আউট গুলি অত্যন্ত ট্যাকটিক্যালি তৈরি করা হাইড আউট, এবং এই হাইড আউট বলতে সেগুলো কোনো গাছের গুড়ির ভিতরে কোনো গাড়ি খোল হতে পারে, কোনো গুহা হতে পারে, বা কোনো একেবারে জঙ্গলের মধ্যে তৈরি করা কোনো বাংকারের মতো গর্ত, কিন্তু সেটা এমন ভাবেই তৈরি করা এবং এমন ভাবেই ক্যামোফ্লেজ করে রাখা যাতে সাধারণ সেখান দিয়ে যাতায়াত করলেও একেবারে সঠিকভাবে আইডেন্টিফাইড না থাকলে সেই জায়গা চেনা সম্ভব নয়। এবং ফলে এই হাইড আউট গুলো একেবারে ওয়েল প্রিপেয়ার থাকে, সেখানে খাবার দাবার অস্ত্রশস্ত্র সমস্ত রাখা থাকে জঙ্গিদের জন্য। ফলে সেই হাইড আউট গুলো মূলত ব্যবহার করে থাকে জঙ্গিরা। এর আগেও বিভিন্ন অ্যাকশনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে হাইড আউট থেকে তারা বেরিয়েছে, অ্যাকশন করেছে এবং তারা আবার ফিরে গেছে হাইড আউট। এবং সেনার জন্য যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, একটা হচ্ছে ডিফিকাল্ট টেরেন, এবং তার সঙ্গে সঙ্গে গত কয়েকদিন ধরে যেভাবে ঝড় বৃষ্টি চলছে, যেভাবে বৃষ্টিপাত চলছে এই পাহাড়ি দুর্গম পাহাড়ি অঞ্চলে, সেটার কাজকে আরো সেনা বা এই যৌথ বাহিনী যারা সার্চ অপারেশন এই মুহূর্তে চালাচ্ছে তাদের কাজটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করে দিয়েছে। বেশ, প্রতিনিধি মৈত্রী যেমনটা বলছিল যে হাইড আউটের কথা, যে গোপন ডেরায় রয়েছে জঙ্গিরা, সেরকমই এক হাইড আউটের খোঁজ যৌথ বাহিনী নাগারে অপারেশন পৌঁছে সুরানকোটে জঙ্গি হাইড আউটের হদিশ। সুরানকোটের হরিমারোটে জঙ্গি হাইড আউটের হদিশ, জঙ্গি ডেরা থেকে 5টি আইডি বাজেয়াপ্ত। যৌথ বাহিনীর নাগারে অপারেশন পৌঁছে সুরানকোট, সেখানে সুরানকোটে জঙ্গি হাইড আউটের হদিশ। জঙ্গিদের সাহায্যকারী এক স্থানীয় রহস্যবৃত্ত, কুলগামের তাংমার্গের বাসিন্দা ইমতিয়াজের দেহ উদ্ধার। ইমতিয়াজের কাছে জঙ্গিদের গতিবিধির খবর ছিল আর তাকে আটক করে জঙ্গিদের খোঁজে যায় পুলিশ। পুলিশের হাত থেকে পালিয়ে নালায় ঝাঁপ, নালা থেকে ইমতিয়াজের দেহ উদ্ধার। নিউজ 18 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, দেখাচ্ছি আপনাদের সেই ভাইরাল ভিডিও। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। জঙ্গিদের সাহায্যকারী এক স্থানীয় রহস্য মৃত্যু, কুলগামের তাংমার্গের বাসিন্দা ইমতিয়াজের দেহ উদ্ধার। ইমতিয়াজের কাছে জঙ্গিদের গতিবিধির খবর ছিল, তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল, তাকে আটক করে জঙ্গিদের খোঁজে যাচ্ছিল পুলিশ। পুলিশের হাত থেকে পালিয়ে নালায় ঝাঁপ, ইমতিয়াজের দেহ উদ্ধার করেছে নালা থেকে। পেহেলগাঁওয়ে জঘন্য জঙ্গি হানার পরেও নির্লজ্জ পাকিস্তান, বিশ্ব দরবারে বুক পুড়িয়েও সীমান্তে উস্কানি পাকিস্তানের। পরপর 11 দিন যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিয়ন্ত্রণ রেখায় ফের বিনা প্ররোচনায় গুলি। আজও কুপওয়ারা, বারামুলা, পুঞ্চে গুলি, রাজৌরি, মেন্ধার, আখনুরেও গুলি, নওশেরা, সুন্দরবনীতেও গুলি পাকিস্তানের। পাকিস্তানকে যোগ্য জবাব ভারতীয় সেনার। পেহেলগাঁওয়ের বদলা নেবে ভারত, প্রতিশোধের অ্যাকশনে ভারত। জঘন্য জঙ্গি হানার বদলায় জল যুদ্ধে এবার শান, পাকিস্তানকে হাতে ভাতে মারার ব্লুপ্রিন্ট। সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার চেনাব ঝিলামের জলে কোপ। রামবানের বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বন্ধ।
ভারত জল না ছাড়লে বিপদ বাড়বে পাকিস্তানের। খরা পরিস্থিতির ভয় কাঁপছে ইসলামাবাদ। 8 দিন আগে চেনাব ঝিলামের বাঁধ খুলে সবক ভারতের। বাঁধ খোলায় ভেসেছিল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক গ্রাম। এবার পাকিস্তানকে শুকিয়ে মারার প্ল্যান ভারতের। হাতে ভাতে মারবে ভারত পাকিস্তানকে। স্ট্র্যাটেজিক্যালি যেভাবে ভারত এগোচ্ছে, অর্থাৎ তার পাওয়ার প্রজেকশনের মাধ্যমে ট্রেড বন্ধ করে দিয়ে এবং এখন জল বন্ধ করে দিয়ে, এটা কিন্তু একটা অন্য ধরনের চাপের মুখে ফেলার চেষ্টা করছে পাকিস্তানকে। আমরা যদি একটু পাকিস্তানের জিওগ্রাফিটা বুঝি তাহলে দেখবো পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু মরুভূমি। সেখানে যদি জল না পৌঁছায় তাহলে কিন্তু পাকিস্তানের বিস্তীর্ণ জায়গা খরা হবে, সেখানে এগ্রিকালচার বন্ধ হতে পারে এবং মানুষের যে দৈনন্দিন জলের প্রয়োজন থাকে সেটাও কিন্তু অনেকটাই তাতে কিন্তু একটা ইম্প্যাক্ট করতে চলেছে। কাজে এই জায়গাটা কিন্তু একটা ভীষণ স্ট্র্যাটেজিক এবং আমার মনে হয় একটা অন্য ধরনের কড়া পদক্ষেপ ভারত নিয়েছে।